হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন। আজকে বার্গার তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে। অনেক সময় দেখা যায় আমাদের বার্গার খেতে খুব ইচ্ছে করে, কিন্তু হাতের কাছে চিকেন না থাকার কারণে এই বার্গার রেসিপিটা করতে পারি না। তো আজকে এরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণ দিয়েই এই বার্গার তৈরি করে নিতে পারবেন, আর খুবই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমে আমি এখানে দুটো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে চিকেনের পরিবর্তে আমি আলু সিদ্ধটা ব্যবহার করছি। তো দেখুন, আলু ভর্তাটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তবে বেশি কালো করা যাবে না, হালকা একটু কালার চলে আসলেই এই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তারপর আমি কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর লাল মরিচের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। এবার সবগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা হাতের কাছে থাকে এই আলু সিদ্ধটা করেই কিন্তু এই বার্গারের পেটিটা তৈরি করে নিতে পারেন। আর এরকম হাত দিয়ে দেখুন গোল গোল সাইজ করে আমি যে বার্গারের সাইজ অনুযায়ী গোল করে নিলাম। এবার সবগুলো ঠিক একইভাবে আমি গোল করে নিব। আর এখানে আমার দুটো আলু সিদ্ধ দিয়ে তিনটার মতো পেটি তৈরি হয়েছে, মানে তিনটা বার্গার তৈরি করা যাবে। এবার আমি সবগুলো এরকম গোল সাইজ করে, ঠিক বার্গারের সাইজ করে কিন্তু গোল করে নিয়েছি। এবার এই পেটিটাকে ভাজার জন্য এখানে আমি নিয়েছি ডিম, নিয়েছি ব্রেড ক্রাম্ব, এখানে পাউরুটির গুঁড়োটাকে নিয়েছি। আপনারা চাইলে বিস্কুটের যে গুঁড়োটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন। টোস্ট বিস্কুট থাকলেও কিন্তু সেটা গুঁড়ো করে এরকম ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি ডিমের মধ্যে পেটিটাকে ডুবিয়ে নিলাম খুব ভালো করে চারপাশটা। এবার আমি এই ব্রেড ক্রাম্বে পুরোটা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, দুপাশ কিন্তু আর সাইডগুলো খুব ভালো করে মেখে নিয়েছি, আর গুঁড়োটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি সবগুলো ঠিক একইভাবে তৈরি করার পর বার্গারের পেটিগুলোকে ভেজে নিব। এবার আমি চুলায় একটু সামান্য তেল দিয়েছি, তবে আমি এখানে বেশি তেল দিইনি, হালকা তেলেই ভাজবো। এবার দুপাশ একটু হালকা লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, আর বেশি ভাজতে গেলে কিন্তু সবগুলো পুর বের হয়ে যাবে, তাই আমি খুব সাবধানে মাত্র 2 মিনিটের মতো হালকা করে ভেজে তুলে নিলাম। আর যেই পাউরুটিগুলো দিয়ে আমি আজকে বার্গারটা তৈরি করব, সেই পাউরুটিগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। আর এরকম হালকা একটু যেই তেলটা ছিল বাকিটা তার মধ্যে একটু হালকা ছেঁকে নিলাম। এখন আমি বার্গারের সসটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দিয়েছি মেয়োনিজ। তো মেয়োনিজের এই রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি বার্গারটা তৈরি করার জন্য প্রথমে বার্গারের যে নিচের সাইডটা আছে অর্ধেক সেটা নিয়ে নিয়েছি, আর এরপর আমি মেয়োনিজের এই সসটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেটুস পাতা। আপনারা যদি হাতের কাছে লেটুস পাতা না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে, তাতে কোনো সমস্যা নেই, জাস্ট ডেকোরেশনের জন্যই এটা দেওয়া। তো এরপর আমি দুটো টমেটো স্লাইস আর দুটো শসা স্লাইস দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইস, এর উপর দিয়ে যে পেটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে মেয়োনিজের এই সসটা দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশন করে। আর তারপর বাকি অর্ধেক যে পাউরুটিটা আছে সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো আজকের এই বার্গার রেসিপি খুব সহজেই তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।